নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। আমরা সবাই জানি 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। আর যখন আইসিসির কোনো টুর্নামেন্ট শুরু হয়, আমাদের সমস্ত ভারতবাসীর মনে একটাই স্বপ্ন বা আশা জাগে, এই ওয়ার্ল্ড কাপটা হয়তো আমাদের। আশা স্বপ্ন দেখাটা স্বাভাবিক, কারণ একটা টিম চ্যাম্পিয়ন হতে গেলে যে ম্যাটেরিয়ালগুলো দরকার, যেখানে যে গ্যাপ পূরণগুলো দরকার, সেগুলো ইন্ডিয়ার টিমের মধ্যে সব আছে। আপনি যদি দেখেন, কোচ থেকে শুরু করে, ক্যাপ্টেন থেকে শুরু করে, ওপেনার থেকে শুরু করে, বলিং ডিপার্টমেন্ট, ফাস্ট বোলার, স্পিনার, মিডল অর্ডার, সব কিছু আমাদের পারফেক্ট। ওয়ার্ল্ড কাপ স্বপ্ন আমরা সেই দেখে আসছি 2011-র পর থেকে। আর 2024-এ আমরা তো পাবো, এটা আশা আমাদের কাছে আরও বেশি। কারণ যে ভুলটা আমরা 2023-22-এ করেছিলাম, সেটা যদি একটু কমাতে পারি, 2024-এর ওয়ার্ল্ড কাপ আমাদের আসবেই আসবে ঘরে। জানি আপনাদের সময়ের মূল্য অনেক আছে, কিন্তু আপনাদের মূল্যবান সময়ের মধ্যে যদি একটা সেকেন্ড বার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেন, তাহলে আপনার কাছে অনেক চিরকৃতজ্ঞ থাকবো। আর এই টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বড় দাবিদার ইন্ডিয়া। শুধু ইন্ডিয়াই নয়, ইন্ডিয়ার আশেপাশে আরও অনেক দল আছে। অস্ট্রেলিয়া সব থেকে আইসিসি টুর্নামেন্টের ট্রফি সব থেকে বেশি পেয়েছে। তার পাশে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি-20 ক্রিকেটে হলো ইংল্যান্ড। তারপরে আসছে নিউজিল্যান্ড কিন্তু সারা বছর কিছু না করতে পারলেও আইসিসি টুর্নামেন্টে তারা অবশ্যই ভালো খেলে। ঠিক ধীরে ধীরে তারা ফাইনালে পৌঁছে যায়। তাছাড়া ভুললে হবে না পাকিস্তান, কারণ পাকিস্তানের 3টে ফাস্ট বোলার খুবই স্ট্রং। কারণ তারা যদি একটু বেশি রান করে দেয়, তাদের বোলিং ডিপার্টমেন্ট সামলে নেওয়ার ক্ষমতা আছে। মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ শুরু করে হারিস রাফ। পাকিস্তানে যে গেমটা হতে চলেছে 9 জুন নিউ ইয়র্কে, সেই ম্যাচে ইন্ডিয়ার সব থেকে বড় তারকা প্লেইং 11 নাও খেলতে পারে। তার নাম হলো যশস্বী জয়সওয়াল। যে জয়সওয়াল ইন্ডিয়ার লাস্ট টেস্ট থেকে শুরু করে টি-20, ওয়ানডে প্লাস আইপিএলেও খুব ভালো প্রদর্শন করেছে উইথ বেটার স্ট্রাইক রেটে। তার জায়গা হতে পারবে না প্লেইং 11-এ। কারণ যদি প্লেইং 11 তার জায়গা হয়, তাহলে ইন্ডিয়া একটা বলিং কম খেলবে। আর এই ইন্ডিয়ার প্লেইং বেস্ট 11 আমরা কালকে বলবো কি হতে চলেছে। আপনাদের রায়ও আপনারা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখুন, ক্রিকেট খেলা অনিশ্চয়তার খেলা। আর যদি সেই খেলাটা হয় টি-20 ক্রিকেট, কারণ টি-20 গেম এমন, সেখানে কোনো টিমকে লাইটলি বা খুব সিম্পল নেওয়া যাবে না। কারণ আমরা দেখেছি 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছিল, নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, প্লাস জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছিল। শুধু এখানেই নয়, 2023 সালে কিন্তু পাকিস্তানকে আফগানিস্তানও হারিয়েছিল। আর আফগানিস্তান অস্ট্রেলিয়াকে প্রায় হারাতে অস্ট্রেলিয়া জিতে গেছিল। তাই বলি, বিশেষ করে টি-20 ক্রিকেটে বা কোনো ক্রিকেটে কোনো টিমকে লাইটলি নেওয়া যাবে না। উদাহরণ হিসেবে এই ওয়ার্ল্ড কাপে দেখুন না, পিএনজি যেখানে 135 টার্গেট দিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সেই টার্গেটটা চেস করতে গিয়ে নাকানি চোপানি খেয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ এত বড় টিম, কিন্তু পিএনজির হিস্ট্রি আপনি জানেন না। যে পিএনজি ব্যাট করতে নেমে অনেক প্লেয়ার, তাদের ব্যাটিংয়ে স্টিকার নেই, কোনো স্পন্সর নেই। তারা হয়তো কোথাও জব করে, সেই জব ছেড়ে তারা খেলছে। এছাড়া আরও অনেক টিম আছে, জিম্বাবুয়ে আছে, আরও অনেক টিম আছে যারা ক্রিকেট থেকে ভালো, তাদেরকে হারিয়ে এরা কোয়ালিফাই করেছে। এটা অনেক বড় কথা। শুধু কোয়ালিফাই করেননি, তারা খেলবে কাদের সাথে? ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইন্ডিয়া, এদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। হয়তো তাদের তেমন ফ্যাসিলিটি নেই, কোচিং নেই তাদের, হয়তো তারা বেটার কোচিং পেলে আরও বেটার খেলতো। তবে যে গেমটা তারা দেখিয়েছে, অনেকটাই ফাইটিং গেম। কারণ 17 বলে প্রায় 38 বাকি চলে এসেছিল গেমটা, মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ এখানে ফেঁসে যাবে। কিন্তু ওয়েল ডান, পিএনজি খুবই ভালো খেলেছে। আগামী দিনে যে ম্যাচগুলো আছে, হয়তো তারা বেটার করবে। আর একটা জিততে পারলে হয়তো তারা ভাববে না আমরা ওয়ার্ল্ড কাপে অনেকটা সাকসেস পেয়ে এসেছি। ধীরে ধীরে আরও যাবে।